বিশ্বকাপের শুরুটা ভালো ছিল না নেদারল্যান্ডসের। জাপানের বিপক্ষে ড্র করে শুরু হয়েছিল তাদের বিশ্বকাপ মিশন। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে ডাচরা। সুইডেনকে নিয়ে রীতিমতো ছেলে খেলা খেলেছে তারা। শেষ পর্যন্ত জয় পেয়েছে ৫-১ গোলের বড় ব্যবধানে। হিউস্টনের ম্যাচে শুরু থেকে নিয়ন্ত্রণ নেয় নেদারল্যান্ডস। প্রথমার্ধে চোড়া গোল করে দলকে এগিয়ে দেন ব্রায়ান ব্রবি। দ্রুতগতির আক্রমণ আর নিখুঁত ফিনিশিংয়ে সুইডেনের রক্ষণভাগকে বারবার চাপে ফেলে ডাচরা। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে নেদারল্যান্ডস। লিভারপুল তারকা কোডি গাকপো দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ব্যবধান বড় করেন। ৫৪তম মিনিটে দারুণ এক শটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন তিনি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ৫৯তম মিনিটে প্রতি আক্রমণ থেকে একটি গোল শোধ দেয় সুইডেন। বদলি খেলোয়াড় অ্যান্থনি এলাঙ্গা দলের পক্ষে একমাত্র গোলটি করেন। ম্যাচের ৮৯তম মিনিটে ক্রিসেনসিও সামারভিল দারুণ এক ফিনিশিংয়ে নেদারল্যান্ডসের পক্ষে পঞ্চম গোলটি করেন। সবশেষ ৫-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় ডাচরা। এই জয়ে গ্রুপ এফ এর শীর্ষে উঠে এসেছে নেদারল্যান্ডস। এদিকে সুইডেনের বিপক্ষে এই বড় জয়ে নতুন এক রেকর্ডও গড়েছে নেদারল্যান্ডস। এতে পেছনে ফেলেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। বিশ্বকাপে এতদিন টানা সর্বোচ্চ ম্যাচে অপরাজিত ছিল ব্রাজিল। এবার তাদের পেছনে ফেলে সে রেকর্ড নিজেদের করে নিল ডাচরা। বিশ্বমঞ্চে টানা ১৪ ম্যাচে অপরাজিত কমলা শিবির। এতদিন টানা ১৩ ম্যাচ অপরাজিত থেকে এই রেকর্ডের মালিক ছিল কিংবদন্তি পেলে গারিনচাদের ব্রাজিল। ১৯৫৮ থেকে ১৯৬৬ বিশ্বকাপ পর্যন্ত তারা এই অজেয় যাত্রা ধরে রেখেছিল। দীর্ঘ প্রায় ৬০ বছর অক্ষুণ্ণ থাকা ব্রাজিলের সেই রেকর্ড ভেঙে এবার এককভাবে চূড়ায় উঠে বসল নেদারল্যান্ডস। পরিসংখ্যান বলছে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর বিশ্বকাপে নির্ধারিত বা অতিরিক্ত সময়ে আর কোনো ম্যাচ হারেনি ডাচরা। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।